নমস্কার বন্ধুরা, উর্মি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি সিদ্ধ করা ইঁচড় আর আলু দিয়ে দিলাম। এটা লালচে লালচে করে হালকা করে ভাজা করে নিতে হবে। আর এতে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ কেটে নিতে পারেন। তো দেখুন তুলে নিলাম। তারপরে আবার ওখানে চিংড়ি মাছগুলো দিলাম। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেশি ভাজলে চলবে না, বেশি ভাজলে চিংড়ি মাছটা রান্নার পরে একটু শক্ত ভাব নেবে, এই জন্য এরকম হালকা পর্যায়ে ভেজে আমরা তুলে নেব। তো তারপরে গোটা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমরা তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটার উপরে একটু চিনি দিয়ে দেব, কারণ চিনি দিলে না রান্নার স্বাদটা তো ভালো আসবেই, তার সাথে সাথে রঙটাও খুব ভালো আসবে। তারপর চিনিটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তো একটু নেড়ে ছেড়ে তারপর এতে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে কুচি কুচি করা টমেটো। তো টমেটোর উপরে আপনারা একটু নুন দিয়ে দেবেন। নুন দিলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। তো তারপর আমি একটা পাত্রের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো গুলিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে হবে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো। তারপর নেড়ে ছেড়ে যখন দেখবেন যে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। তো তারপরে ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো আমি দিয়ে দিলাম। তো দেখবেন, আর তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর হলুদ। তারপর এটাকে নাড়াচাড়া করে একটু কষাতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন তার মধ্যে একটু জল দিয়ে দেবেন। তো আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু গামাখা করব, ওই জন্য একটু অল্প জল দিয়েছি। তো দেখুন এমন জল দিয়েছি। তো তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে যখন দেখবে জলটা একটু গরম হয়ে এসে, তখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে যখন দেখলাম হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।